জামাত তো সংগঠন হিসেবে অনেক স্ট্রং সংগঠন, তারপর 1 কোটির মতো নেতাকর্মী আছে। তো এইরকম একটা কর্মী বেস সংগঠনকে আপনি নাই করে দেবেন, নির্মূল করে দেবেন, এক্সটারমিনেট করে দেবেন। এই নির্মূল করার বিষয়টা তো আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, এবং এই বিএনপির কোনো বুদ্ধিজীবী দেখতেছি যে গুপ্ত বলে জামাত শিবিরকে ইহুদিদের সাথে তুলনা করছে এবং তাদেরকে নিধন করা, তাদেরকে নির্মূল করবার বয়ান তৈরি করবার চেষ্টা করছে। আলটিমেটলি এটার জন্য আপনারা কি তারেক রহমানকে হিটলার হতে বলছেন? এবং একই এক্সাম্পল দিয়ে কি বলার চেষ্টা করছেন যে বিএনপি নির্বাচিত সরকার হয়েছে, যেভাবে জার্মানিতে নাৎসি পার্টি নির্বাচিত চ্যান্সেলর ছিল হিটলার, ঠিক একইভাবে তারেক রহমান নির্বাচিত প্রধানমন্ত্রী, এবং সেখান থেকে বিরোধী দলকে নির্মূল করতে করতে গিয়ে সে ধ্বংসযজ্ঞ চালাবে, হলোকস্ট করবে এবং লক্ষ লক্ষ মানুষকে নাই করে দেবে। ঠিক ওই এক্সাম্পলটা বিএনপির বুদ্ধিজীবীরা দেওয়ার চেষ্টা করছে। মানুষ এই মনস্তত্ত্বটা কত ভয়ানক বুঝতে পারছেন? বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানটা যেই স্পিরিটকে ধারণ করে হয়েছিল, সেই জায়গাগুলোকে আবার নাই করে দেওয়া, সেগুলোকে অস্বীকার করবার, ধারণ না করবার যে রাজনীতি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সরকারি দলের নেতাকর্মীদের মধ্যে, সেটা আখেরে ভালো ফল বয়ে নিয়ে আসবে না। আগের অভিজ্ঞতা তাই বলে। তাই আমরা মাননীয় মন্ত্রী এবং মহাসচিব যিনি আছেন বিএনপির, ওনাকে অনুরোধ করব আপনি আপনার বক্তব্যের একটা ক্লারিফিকেশন দেবেন এবং সেটা সংসদে দেন, সেটা সবচেয়ে ভালো হবে। এই ধরনের শব্দ একজন দায়িত্বশীল রাজনীতিবিদ, সবচেয়ে বড় দল এবং সরকারি দলের নেতাদের কাছ থেকে আমরা আশা করি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকালকে একটা কথা বলেছেন, যেটা নিউজ আকারে এসছে, ফটোকাট আকারে দেখলাম এবং তার ভিডিও বক্তব্য শুনেছি। সেখানে জামাত প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি তাদের অতীত ইতিহাস, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, তাদেরকে গ্রহণ করে না, এরকম অনেক কথা বলেছেন এবং একটা পর্যায়ে গিয়ে বলেছেন যে রাজনৈতিকভাবে জামাতকে নির্মূল করতে হবে। এবং এই নির্মূলের শব্দটা খুবই ভয়ানক শব্দ। মির্জা ফখরুল সাহেবকে আমরা যেভাবে চিনি, সজ্জন মানুষ, কথাবার্তায় যথেষ্ট মার্জিত। উনি আওয়ামী ফ্যাসিবাদের সময় দেখেছি যে কোনো রকম মাত্রা ছাড়া শব্দ, কথা বলা, যেগুলো ধরেন আমরা মাঝে মধ্যে বলি বলে অনেকে মনে করেন, সমালোচনা করেন, এরকম কোনো প্রান্তিক কথা, শব্দ উনি কখনোই বলেন না। ওনার এই রেপুটেশনটা আছে। তো এই শব্দটা শুনে আমরা সবাই সারপ্রাইজড হয়ে, গুপ্ত শব্দকে কেন্দ্র করে সারা দেশের ছাত্রদল যেভাবে সহিংসতা এবং ক্যাম্পাসকে অনিরাপদ এবং উত্তপ্ত করবার চেষ্টা করছে, গায়ে পড়ে পায়ে পড়ে ঝগড়া করা, মারামারিতে এবং সশস্ত্র কায়দায় অস্ত্র, রামদা, কিরিচ, দা বটি নিয়ে যেভাবে হুমকি দিচ্ছে, থানাতে, শাহবাগে থানাতে গিয়ে ডাকসুর নেতৃবৃন্দকে মারধর করেছে পুলিশের সামনে, ওসির সামনে, এবং প্রশাসন কিছুই করে নাই, কিছুই বলে নেই। তো সেই লেভেলের একটা উত্তপ্ত রাজনৈতিক বাস্তবতায় তার এই মন্তব্যটা তো আসলে আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়েছে আর কি। এবং নির্মূলের রাজনীতি তো আমরা বাংলাদেশে যেমন দেখেছি, বাংলাদেশের বাইরেও দুনিয়াতে, সারা দুনিয়াতে আমরা দেখেছি। ঘাতক দালাল নির্মূল কমিটি একটা ছিল, শাহরিয়ার কবির থেকে শুরু করে এই বিশাল দিল্লির যে কলকাতার একটা গোলাম সেবাদাস বাংলাদেশে যারা আছে, যারা প্রতিনিয়ত আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা, নিরাপত্তা হুমকি তৈরি করা, দেশকে অস্থিতিশীল তৈরি করবার কাজগুলো গত 5 দশক ধরে করে গেছে। গত 17 বছর আমরা দেখেছি শেখ হাসিনা যেভাবে জিয়া পরিবারকে নির্মূল করা, বিএনপিকে নির্মূল করা এবং বিরোধী দল বলতে যা আছে সেই নির্মূল করবার জায়গা থেকে তারা বারবার হুমকি দিয়েছে, কথা বলেছে। শেখ মুজিব 73-এর নির্বাচনের পরে হুঙ্কার দিয়ে বলেছিল যে আজকে দেশে কোনো বিরোধী দল নাই। জাসদকে নির্মূল করবার চেষ্টা করেছিল গণরক্ষী বাহিনী দিয়ে, এবং এগুলো তো ওয়ার্ক করে নাই। এই যে এক্সটারমিনেট করে দেওয়া, নাই করে দেওয়া, এবং সেটা রাজনৈতিক শক্তিকে, এমন না যে আপনি কোনো সন্ত্রাসী গোষ্ঠী, কোনো আইন দ্বারা নিষিদ্ধ কোনো গোষ্ঠীকে নিয়ে এই কাজগুলো করছেন। আপনি একটা রাজনৈতিক দল এবং গোষ্ঠীকে নিয়ে কথা বলছেন, তাদেরকে নির্মূল করে দেবেন যারা প্রায় 3 কোটি ভোট পেয়েছে ফেব্রুয়ারির নির্বাচনে, যাদের 68-70 জন এমপি আছে, এবং 68-র সাথে যদি আরও 8-9 জন মহিলা এমপি যোগ করেন, এটা 75-76 হয়ে যাচ্ছে। তো এইরকম একটা রাষ্ট্রের রিপ্রেজেন্টেশনের জায়গায় থাকবার পরে তাদেরকে নির্মূল করবার যে রাজনীতির কথা আপনি ব্যক্ত করেছেন, এটাই কি আসলে বিএনপির মনের কথা? যে কারণে ছাত্রদল সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেভাবে উত্তপ্ত করছে, গায়ে পড়ে পায়ে পড়ে মারামারি, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ধান কাটা ভিসি যাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে বিভিন্ন জায়গাতে, তারা যে কাজগুলো করছে, সেই কাজগুলোর জায়গা থেকে এটাই কি আসলে বাস্তবতা আপনারা চান?
একটা হচ্ছে যে 60-এর দশকে 70-এর দশকে যারা বাম রাজনীতি করেছেন তাদের চিন্তার মনন এবং সীমাবদ্ধতা আমরা বুঝি। কলকাতার চোখ দিয়ে কালচারালি বাংলাদেশকে দেখা, বাংলাদেশের ধর্মপন্থী মানুষগুলোকে দেখা এবং যারা ধর্মীয় রাজনীতি করেন তাদেরকে দেখা এবং মূল্যায়ন করার যে রাডার তারা তৈরি করেছে, সেখান থেকে তো বাংলাদেশ অনেক দূর এগিয়ে আসছে। এবং এই যে ট্যাগিংয়ের বাইরে এসে আমরা যে নতুন একটা রাজনীতি করতে চাই, রাজনৈতিক বন্দোবস্ত জায়গাটা, সেই জায়গাটা তো আমরা দেখতে চাই। কাউকে কাউকে গ্রেফতার করছেন, তাও সাইবার সুরক্ষা আইনে, বিশেষ ক্ষমতা আইনে, খুবই কোনো যৌক্তিক কারণ ছাড়া কাউকে কাউকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে। চাঁদাবাজি তো প্রত্যেক মহল্লায় ছড়িয়ে গেছে পেশা আকারে আর কি। আজকেও যে দোকান থেকে শাকসবজি কেনা হয়েছে, সে বলেছে 2-3 গ্রুপকে টাকা দিতে হয়। একটা বেকারিতে যেখান থেকে বেকারি আইটেম কিনি, সেখানে দেখলাম এসে সিগারেটের টাকা চাইতেছে, 50 টাকা 100 টাকা সিগারেট খাওয়ার জন্য নিচ্ছে প্রতিদিন। এরকম কয়েক দোকান থেকে তারা নেয় তাদের রুজি। তো এই যে বিশাল বাংলাদেশ জুড়ে যে চাঁদাবাজ, দলীয় চাঁদাবাজদেরকে পোষ্য করা হচ্ছে, তাদের সমালোচনা করলে পরেই তাদেরকে স্বাধীনতা বিরোধী, সংবিধান বিরোধী, পরাজিত শক্তি, এই যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো তো আওয়ামী লীগের আমলে আমরা শুনেছি। এটা তো ওয়ার্ক করে নাই। বিভিন্ন আইন কানুন করে নিষিদ্ধ করা হয়েছিল, শেখ মুজিবের সময় করা হয়েছে, এখনো করা হয়েছে। এবং জাসদের উপরে বিরোধী দল আকারে শেখ মুজিব যে স্টিম রোলার চালিয়েছে, কি হয়েছে? মানে একটা রাজনৈতিক চিন্তার জনগোষ্ঠীকে কি আসলে নির্মূল করা যায়? আপনি 1 কোটি মানুষকে নাই করে দেবেন বাংলাদেশ থেকে, সেটা কিভাবে সম্ভব প্র্যাকটিক্যালি? হাজার হাজার নেতা কর্মীকে মেরে বিএনপির গত 17-18 বছরে বিএনপিকে কি নাই করা গেছে? বিএনপি একটা দুর্বল সংগঠন, সিরিয়াস কমিটেড লোকজন নাই, কিন্তু তারপরও তাকে নাই করা যায় নাই। লক্ষাধিক মামলায় কোটির উপরে আসামি করা হয়েছে। 60 লক্ষ মানুষ এদিকে সেদিকে হাজিরা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, ধান খেতে পাট খেতে পালিয়েছিল, দেশের বাইরে চলে গেছে হাজারে হাজারে। তো সেই সংগঠনটাকে সবচেয়ে দুর্বল রাজনৈতিক সংগঠন, বাট পপুলার, এটাকে আপনি নাই করতে পারেন নাই।